একাদশী এখন মানুষে করে, একাদশী নিয়ে এখন খুব একটা আমি উপলব্ধি বিভিন্ন জায়গায় যাই তো দেখি, এখন প্রতি ঘরে ঘরে দুই একজন একাদশী, যেখানে নাই নার মধ্যেও এখন আছে। এখন কেন? এটা একমাত্র ভাগবত পাঠের, ভাগবত পাঠ হইতেছে মাস ব্যাপী। এক কালীবাড়িতেও কার্তিক মাসে পাঠ হইত, প্রচুর লোক ভক্ত আছে পাঠ শুনতে। পাঠ শুনে শুনে মানুষের ভুল ধারণা চিন্তা চলে যাচ্ছে। আগে একাদশী করতে দিত, মানুষ মরলে হরিনাম করলো, হরিবোল 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 বলতো না, হরিবোল বললো, কয় মাগু এটা মানুষ মরলে না, কয় হরিবোল, ঠিক না? একটা মজার কথা বলি আপনাদেরকে। আমি চন্দ্রগঞ্জ 5 পাড়া পাঠ করতে গেছিলাম। চন্দ্রগঞ্জ 5 পাড়া রাধাচরণ ভক্তের বাড়ি, এখন ওই বাড়ি আছে। এবারও রথের সময় আমার 9 দিন পাঠ ছিলাম ওই বাড়িতে পাঠ। তো ওই বাড়ির এক লোকে কর্তা হরি বল কি জিনিস কি? আচ্ছা আমি জানি, আর কি ঘটনা কি? আমাদের এখানে উপনির্বাচন হয়েছে, উপনির্বাচনে দলীয় লোকেরা ব্যালট বাক্স চুরি করে লই গেছে। এখন ব্যালট বাক্স যখন নিয়ে গেছে, সেনাবাহিনী আসি ইচ্ছা মতন কেন্দ্রে যারে পাইছে তারে পিড়াইছে। চা দোকান, মুদি দোকান, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি ওয়ালা সবারই পিড়ি কেন্দ্র পরিষ্কার করে। এই হইল গ্রাম্য ডাক্তার। এই ভোট দিয়ে একটি দোকানে বসে রয়েছে, এর দোকানে 2 জন আছিল মুসলমান, এরা ভোট দিয়ে আসছে। সেনাবাহিনীর দিচ্ছে মুসলমান দুগারে 2 বাড়ি। সেনাবাহিনীর বাড়ি দেখছেন নি? আরে সেনাবাহিনীর বাড়ি খুব কঠিন। ও ডাক্তার বলেছে তো চেয়ারে, ডাক্তারে সেনাবাহিনীর বাড়ি দে, হরি বল হরি বল, এই কথা সে শুয়ে গেছে ভয়ে। সেনাবাহিনী এই হিন্দু হিন্দু এত হিন্দু, আমার আর পিড়ে না, এখন 2 বাড়ি। পরের দিন এই 2 জনে আবার আমার দোকানে আসে ইঞ্জেকশন লইতো ব্যথা। কয় রে ডাক্তার, এই তুই কি হোতা বল দিলি রে? তোরে ফিটলো না, আঙ্গুরে ফিটলো। এই তো হরিবোল হরিবোল কইয়া শুয়ে গেছে। সেনাবাহিনী কেও এতে হিন্দু হিন্দু, হিন্দুরে ফিরে না, কারণ হিন্দু নাশকতা করে না, এটা হিন্দু করতো না, সাহস নাই। এ যদি হরিবোল না কর্তা, আমি তো হরিবোল পিড়ার ডরে বলছি, আমি মনে বলি না, আমি এর সেনাবাহিনীর পিড়া দে, হরিবোল হরিবোল কই আমি শুয়ে গেছি। আর এই সেনাবাহিনীটা হিন্দু, আমার আর পিড়ি না, আমি হরিবোল বলাতে সেনাবাহিনীর পিড়া তুন বাঁচি গেছি। এখন হরিবোল বললে মৃত্যুর সময় জমের আত্মন আমি বাঁচি যাব। এখন যদি বলেন হরিবোল, অন্তিম আপনার আর কোনো চিন্তা নাই, কোনো হরিবোল। দেখেন হরিবোল কথাটা, অথচ হরিবোল কয় মূল্যে বলে, মূল্যে হরিবোল, এর আগে হরিবোল। আপনি যে একাদশী প্রসঙ্গে আমি কথাটা বলেছিলাম, এখন একাদশী মানুষ করে। আজকে একাদশী, মোক্ষদা একাদশী, আজকে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেন। 45 মিনিট কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের পূর্বে 45 মিনিট শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেন। ধর্ম কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলছে, দেখবেন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে কয় না, এটা ধর্মক্ষেত্রে বলছেন। এই যুদ্ধটা ধর্মের জন্য হয়েছে। অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার কাজই হচ্ছে ধর্মযুদ্ধ। সেই কথা বলছি। এখন একাদশী ব্রত করে মানুষ, একাদশী ব্রত করতে হবে। আপনারা পঞ্জিকা দেখবেন,
পঞ্জিকাতে খনার বচন আছে। খনা বলছিল শয়ন উত্থান পাশপড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলা 14 পাগলির 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, তাও যেন না হবিন, তাও যদি না করিস, ভগার কালে ডুবে মরিস। দেখ খনার কথা, খনার বচন বলে, খনার বচন না গো, খনার মানে খনার বচন গুলো একদম। এ খনা বলছে জীবনে যে একাদশী করে না তাকে শয়ন উত্থান পার্শ্ব ভীম একাদশী, এই 4টা একাদশী। পাগলা 14 শিব চতুর্দশী, পাগলির 8 অষ্টমী ব্রত, 2 ছেলের জন্মদিন, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, এই ব্রত গুলা করতে বলছে। দেখেন, তাও যদি না করিস, বগার কালে ডুবে মরিস। বগা মানে কি? ভগীরথের আনা গঙ্গা। এই ভগীরথ গঙ্গার এক নাম হচ্ছেন ভগীরথী গঙ্গা। ভগীরথ এনেছিল, ভোগে ভোগে তার জন্ম। ভগীরথ বিমাতা এবং মাতার সঙ্গমে হয়েছে। ভগীরথ তার বাবার ওরসে নয়, ভগীরথ মা এবং বিমাতার সঙ্গে। ভগীরথের দেহে কিন্তু মাংস ছিল না, হাড় ছিল না। তো জানেন তো, ভগীরথের দেহে মাংস ছিল না। ভগীরথ অষ্টবক্রর মতন, একমাত্র অষ্টবক্রর মুনির আশীর্বাদে ভগীরথে তার দেহে পূর্ণ তা লাভ করেন। অষ্টবক্র গীতা আছে, অষ্টবক্র নাম শুনেছেন? অষ্টবক্রর কথা। এই অষ্টবক্র তিনি, যিনি তার জন্মের আগে পিতার দ্বারা অভিশপ্ত হয়েছিল মাতৃগর্ভে। শুনেছেন কথাটা? মাতৃগর্ভের বাবার দ্বারা তিনি অভিশপ্ত হয়েছিলেন। হ্যাঁ, এই অষ্টবক্র তার পিতাই তাকে অভিশাপ দিয়েছেন। কেন দিয়ে দেখবার কারণ হচ্ছে, তিনি মাতৃগর্ভে থাকতে বাবার মুখে যে বেদ পাঠ শুনেছিলেন, মাকে বেদ পাঠ শুনিয়েছিলেন, তাতে অষ্টবক্র কি করলেন, তিনি সেটা মাতৃগর্ভে শ্রীবিষ্ণু তার পিতা যখন মাকে ভাগবত বেদ পাঠ শোনাচ্ছিলেন, একদিন মা পাঠে ভুল ধরে ফেলেছে, যে ভুল হয়েছিল। তখন তার পিতা তাকে বলছেন, কে আমার পাঠের ভুল ধরল? বলছেন, আমি। তুমি কে? আমি আপনার পুত্র। পুত্র কোথায়? মাতৃগর্ভে থেকে। বলছে, বাবা আপনি যে মাকে পাঠ শোনাচ্ছেন, আমি প্রতিদিন শুনতে শুনতে আমার এটা জানা হয়ে গেছে, তাই আপনি এখানে একটু ভুল করেছেন। তখন ওই অষ্টবক্র পিতা তিনি কি করলেন, তাকে অভিশাপ দিলেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ভুল ধরো, আমি অভিশাপ দিচ্ছি, জন্মের পর তোমার শরীরে অষ্টাঙ্গ বাঁকা থাকবে। 8 এই জন্মের পরে তখন তিনি অষ্টাঙ্গ তার বাঁকা ছিল। সেই পিতাকে তিনি আবার ওই রাজ বন্দির দ্বারা যখন বন্দী হয়ে জলের তলায় চলে গিয়েছিলেন, অষ্টবক্রই তিনি তার বাবাকে আবার সেখান থেকে রক্ষা করলেন, উদ্ধার করলেন। তার পিতা আবার তাকে সঙ্গম নদীতে স্নান করলে তিনি তার পূর্ণতা লাভ করবেন, অষ্টবক্র দূরে যাবে। ওই সঙ্গম নদীর খুঁজে খুঁজে তখন এই অষ্টবক্র মণির মতন আরেকজনকে এভাবে হাঁটতে রেখেছিলেন, তিনি ছিলেন ভগীরথ। অষ্টবক্র বলছেন, ইনি কি আমাকে দেখে এরকম হাঁটছে, নাকি ইনি আসলে জন্মের থেকে এরকম? যদি আমাকে নিন্দা করে হাঁটে তবে সেই রকমে থাকবে, আর যদি না, এটা তার জন্মের থেকে এরকম হয়েছে, তবে আমার আশীর্বাদে এর দেহে যেন রক্ত মাংস হয়। তখন ওই অষ্টবক্রের আশীর্বাদের ফলে ভগীরথের দেহে আবার রক্ত মাংস, যে ভগীরথ পৃথিবীতে গঙ্গাকে এনেছিলেন। অনেক অনেক শাস্ত্র প্রচুর অজানা, আমি তো কিছুই জানি না। পড়লে আপনি গ্রন্থ করলে, আমার এটা পড়লে কিরে এটা তো জানতাম না, এটা পড়ে দেখি এটাও জানি না, তো কি জানলাম আমি ওই সোনাপুরে ওই বাইপাস 0 পয়েন্টের মতো দাঁড়িয়ে আছি। 0 পয়েন্ট বলে না, 0 পয়েন্টে আছি আমি। হ্যাঁ, কিছুই জানি না, অনেক অনেক জানি, তাই যাই। এই একাদশী ব্রত
8 থেকে 80 বছর পর্যন্ত করতে হবে। অনেকে বলে যে 80 বছর পরে করব না। আমি বলি কি, তুমি তো 8 বছর থেকে করো নাই, আপনি তো 8 বছর থেকে করেন নাই, তাই আপনাকে আমৃত্যু করতে হইব। আমি তো 8 বছর থেকে করেছি, জানতে হবে করেছেন করেন, তাহলে আপনাকে আমৃত্যু করতে হবে। যেহেতু আপনি 80 বছর পর্যন্ত, একবার অনেকে দেখেন আমার তো সামনের একাদশী পর্যন্ত 80 বছর হয়ে যাব, তাই আমি গিয়ে করি শেষ। না না, এরকম চালাকি করলে হইতো না। যারা করে নাই তাদেরকে একদম আমৃত্যু করতে। একাদশী ব্রত করতে, একাদশী ব্রত হইলেও ভজনের প্রথম স্টেপ, আপনি একাদশী করতে হবে। প্রভু মাকে বলে, মা মোরে দাও একবার দান, সচি করলো তাই দিব যে তুমি মাগিবে। প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে। প্রভু কহিল বালো, সচি কহিল বালো কহিলা, সে হইতে একাদশী ব্রত করিতে লাগিল। এই একাদশী ব্রত কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সধবা, বিধবা, ছেলে মেয়ে, নারী, পুরুষ সকলের জন্যই বাধ্যতামূলক একাদশী। তো সেজন্য যে কথা বলছিলাম, একাদশী এখন ঘরে ঘরে আছে, করে। তবে আমি বলবো যারা করেন না তারাও একাদশী ব্রতটা পালন করে। একাদশী না করে আমরা অন্য ব্রত করলে তো ব্রতের ফল পাবেন। আর হরিবাসরে কি, শ্রী হরিবাসরে হরির কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। একাদশী, শয়ন একাদশী, নাম শয়ন একাদশী, কয়েকদিন হতি তো নামে তো শয়ন, শুয়ে দাও। শয়ন একাদশীতে বিষ্ণু শয়নে যায়, আমি শয়নে নাও, আমাকে জাগরণ করতে হবে। যারা আজকে মোক্ষদা একাদশী পালন করছেন তারা বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করবে। আপনি যদি একাদশী ব্রত করেন, আপনার এই একাদশী পুণ্যের ফলে আপনার পিতৃপুরুষ তারা পুণ্যতার ফলে উদ্যোগতি লাভ করবেন। তারা যদি নরকে পতিত হয়, আপনার একাদশী ব্রতের ফলে তারা মুক্তি লাভ করবে। জনিতা জয় গুরু। আমি পাঠে একটা কথা বলেছিলাম যে আমরা কলির জীব, আমরা ধ্যান করে, সত্য যুগে ধ্যান করে ভগবানকে প্রাপ্তি ক্ষেত্রে তা যুগে যাগ যজ্ঞ করেছে, তারপরে পরিচর্যা করেছে। কলিযুগে কি করবেন? ধ্যান করে পাবো, ধ্যান করে পাবেন। তবে ধ্যানে তো আমি করতে পারছি না, আমি আর্নিক করতে বসলে আমাকে এভাবে 13 বার নড়তে হয়, মশা কামড় দেয়, মন কত দিকে দৌড়ে, মোবাইল বাজে, চঞ্চল, তাই না? ধ্যান করে তার আমার তারা সম্ভব নয়, যাগযজ্ঞ সম্ভব হচ্ছে না, পরিচর্যা সূচিতা কই নাই। তো কলিযুগে মানুষ কি করে পাবে? কলৌ সংকল্প মাত্র সিদ্ধি, নাম সংকীর্তন কোনো পরম উপায়। কলিকালে সংকল্প করলে তার সিদ্ধি হয়। আপনি ধামে যাবেন, ব্রজে যাবেন, নবদ্বীপে যাবেন, গৌরমণ্ডল পরিক্রমা করবেন, কিন্তু পরিক্রমার হলো না, আপনার মৃত্যু হয়ে গেল। কিন্তু মৃত্যুর আগে আপনার একটা সংকল্প ছিল, প্রভু আমি একটু রাধাকুণ্ডে যাব, একটু গিরিরাজ দর্শন করব, পরিক্রমা দেব, একটু গৌরমণ্ডল পরিক্রমা করব, প্রভু যদি একটু নেয়। এই যে সংকল্প করে গেছেন, এর আগে মৃত্যু হয়ে গেছে, বলছে ওই সংকল্প করা মাত্র, অর্থাৎ অ্যাপ্লিকেশন করে গেছেন, কাজ হয়ে গেছে। কলিকালের এটা বিশেষ গুণ, কলেও সংকল্প মাত্র সিদ্ধি। কলিকালের মুক্তির উপায় কি? হর্ষে প্রভু কয়ে শুনো রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়। কলিকালের একটা মাত্র মুক্তির পথ হচ্ছেন নাম সংকীর্তন। কুটি ব্রহ্ম জ্ঞান যার মুক্তি নয়, কুটি ব্রহ্ম জ্ঞানে যার মুক্তি হয় না, প্রভু কয়ে নামাভ্যাসে তার মুক্তি হয়। নামাভ্যাস করেন, মুক্তি। ভাগবত কথা শ্রবণ করলে মঙ্গল। পরীক্ষিত মহারাজ ভাগবত শুনেছেন, গুরুপাদ পদ্ম শুকদেব গোস্বামী তা বর্ণন করেছেন। পরীক্ষিত মহারাজ
অভিসম্পাত পেয়ে তিনি আর অন্য কোনো কাজে যাননি, তিনি কোনো কিছু করেননি। তিনি সুখদেব গোস্বামীর নিকট জিজ্ঞাসা করেছেন, কিং কর্তব্যম বিমোর, মৃত্যু আসন্ন জীবের কি করা উচিত? সুখদেব গোস্বামী পাদ বললেন, অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা। সুন্দর কথা, সহজ কথা বললেন। অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ অর্থাৎ ভাগবত, ভগবান অভিন্ন। আপনি ভাগবত কথা শুনুন। শ্রবণ মঙ্গলম শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং। নববিধা ভক্তি বলছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দন দাস্য আত্ম নিবেদন। যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে, সে প্রভু অবতারী কলিযুগে নাচে। যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে যায়, মুক্তি লাভ করে। জানি তাই এই সংসারটা শুধু গরু, ছাগল, ভেড়া, কুকুরের মতন জীবন নয়। এই মনুষ্য জন্মটা পশুর মতন অতিবাহিত করার মতন নয়।